এইটাই হচ্ছে আমাদের ক্লাসের মূলত কাজ করবে। তো আমি একটু বিসমিল্লাহ বলে আমি টেস্ট করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হলো, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি 5 হর্স পাওয়ার সিঙ্গেল ফেস মোটর। এটি আসলে মূলত ক্লাসবিহীন মোটর। এই মোটরগুলোতে মূলত কোনো প্রকারের ক্লাস নেই। আমি একটু ভালোভাবে আপনাদের দেখাই। আসলে এগুলো নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন, এগুলো মূলত জাহাজে থাকে, তো এগুলো কোনো প্রকারের ক্লাস হয় না। তো যার কারণে দেখা যায় যে মোটরটি লোড অবস্থায় থাকার সময় আমাদের সাধারণ যে মোটরগুলো রয়েছে সেগুলো স্টার্ট করতে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো লাইন দিতে হয় না, জাস্ট দুটো তার আমরা নিউট্রাল ফেস এনে দিলেই সাথে সাথে স্টার্ট হয়। কিন্তু এই মোটরগুলো সেই ক্ষেত্রে স্টার্ট হবে না। তো তার জন্য আমাদের আলাদা একটা কানেকশন করতে হবে। সেটার জন্য আমি সব উপকরণ সামনে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক রানিং ক্যাপাসিটর, স্টার্টিং ক্যাপাসিটর, এবং হচ্ছে দুটো পুশ সুইচ আছে এবং একটি ম্যাগনেটিক স্টার্টার আছে। এটি এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের এইটি আসলে কিভাবে কানেকশন করতে হয় সেটি আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি একটু সাধারণ যারা কাজ করেন তাদের জন্য বিষয়টা জটিল হতে পারে, কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখলে অবশ্যই এটি কিন্তু বুঝতে পারবেন। আর এই কানেকশনটা এমন সিস্টেম হবে, এটি কিন্তু সাধারণ ডল স্টার্টারের মতো না। আপনারা অনেকেই ভাবতে পারেন যে সাধারণ যে ডল স্টার্টারগুলো রয়েছে সেগুলো স্টার্ট করলে তো হয়ে যায়, কিন্তু এটি সেই প্রক্রিয়ায় হবে না। এইটার ভিতরেই এই আমার 1, 2, 3, 4, 5টা যে উপকরণ রয়েছে, এই 5টা উপকরণের মাধ্যমে আমাদের যে ক্লাসের কার্যক্রম আছে সেগুলো আমাদের পরিচালিত হবে এই কয়টার মাধ্যমেই। তো আপনাদের সবাইকে একটু প্রথমে বলে রাখি, আমাদের এই সুইচটার মাধ্যমে যেহেতু স্টার্ট হবে, তো এই সুইচটা অবশ্যই ভালো মানের হতে হবে। এটা যদি নর্মালি হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের এই যে 500 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার স্টার্ট করতে হবে। তো এইটা কানেকশনের জন্য 3টা স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে এই দুইটার সহজে কানেকশন করার অপশন, এইটার সাথে এইটার কানেকশন অপশন, আর এইটার সাথে এইটা। তো প্রথম দিকে আমরা মোটরের কানেকশনটাকে আপনাদের বুঝিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো আমাদের হচ্ছে রানিং কয়েল থেকে এসেছে মোটা, আর যে হলুদ টাইপের তার রয়েছে এই দুটো হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। তো এই প্রসেসটা আমি আপনাদের আগে একটু ক্লিয়ার করে দেই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমাদের রানিং ক্যাপাসিটার এবং স্টার্টিং ক্যাপাসিটারের যে কোনো মাঝামাঝি দুইটা অংশ শর্ট করে নেবেন। শর্ট করা হয়ে গেলে এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আমাদের এই মোটরের যে কানেকশন রয়েছে এই মোটরের কানেকশনে একটা কমন বানিয়ে নেবেন, আর একটা হচ্ছে আমি একটু দেখাই, কমন আর একটি হচ্ছে স্টার্টিং এবং রানিংয়ের যে কোনো দুইটা অ্যাড করে দেবেন। যেহেতু আমাদের 3টা ফেজে বিভক্ত করতে হবে, এই যে এটি হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে রানিং, এই দুটো মিলে একটি কমন লাইন করবেন, আর যে বাদ বাকি দুটো থাকবে এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং। আমাদের ফার্স্টলি কানেকশন করে নিতে হবে। আমাদের স্টার্টিং তারটি আমাদের যে স্টার্টিং ক্যাপাসিটার এবং রানিং ক্যাপাসিটার যে কমন হয়েছে এটার সাথে আপনারা অ্যাটাচ করে দেবেন। বিষয়টি একটু ইজিলি আপনারা দেখবেন, কঠিনভাবে নিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য কঠিন হবে। এবং রানিং ক্যাপাসিটারের যে আরেকটা প্রান্ত রয়েছে এটি আপনাদের মোটরের যে এই রানিং কয়েল রয়েছে সেটির সাথে কানেকশন করে দিতে হবে। দেখুন আপনারা বিষয়টা একটু খুব ইজিলি বোঝার চেষ্টা করবেন। এই যে এই দুটো কমন, রানিংয়ের সাথে রানিং ক্যাপাসিটারের একটি তার এবং অপর প্রান্তটি স্টার্টিংয়ের সাথে, এবং আপনারা এই জিনিসটি একটু ইজিলি আপনারা বুঝে নেবেন। তারপর আমাদের জাস্ট এখান থেকে 3টা তার বের করে নিতে হবে। 3টা তার আমরা একটু আলাদাভাবে বের করি।
তিনটা তারের ভিতরে আমি এটা নিউট্রাল, এটা ফেস, আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং ক্যাপাসিটরের জন্য নিয়েছি। তো এটি আমরা কানেকশন করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনটা তার কানেকশন করে নিয়েছি। এই যে আমাদের যে কমন মোটরের ছিল, কমন থেকে নিউট্রাল, এই যে, আর যে রানিং কয়েলের যে মোটা লাইনটি ছিল এটা থেকে আমাদের ফেস, এবং এই যে আমাদের স্টার্টিং ক্যাপাসিটরের যে অবশিষ্ট প্রান্তটি ছিল সেটিতে আমরা হলুদ একটা তার কানেক্ট করেছি। এইটা বাদ দিয়ে আমরা এইখান থেকে কানেকশন করেছি। তো আমাদের এই মোটরের যে তিনটা তারের অপশন, এই তিনটা তারের অপশন আমাদের একটা স্টেপ চলে গেল। তো এটা পরে আপনাদের পুশ সুইচের যে কানেকশনটা আছে সেটা আপনাদের দেখাবো। মোটরের অংশটা আপনাদেরকে ওটা বিস্তারিত পরবর্তী থেকে আমরা শুরু করব। তো এটার জন্য আমাদের পুশ সুইচের যে কানেকশন, সেই কানেকশনটা একটু আপনাদের করে দেখাই। প্রথমে আমরা কানেকশনটা করি, তারপর আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সিম্পল একটি কানেকশন করে নিলাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা তার। তো এটা আমাদের যে এই লাল পুশ সুইচ রয়েছে এবং সবুজ পুশ সুইচ রয়েছে, এটা একটার সাথে আমাদের কমন হবে। আমরা একটু ক্লোজলি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই চারটা পিন রয়েছে, আমাদের লাল পিনের হচ্ছে উপরের প্রান্ত থেকে, নর্মালি ক্লোজ পিন যে রয়েছে সেটা থেকে একটা তার শর্ট করে আমাদের নর্মালি ওপেনে দিতে হবে। আমাদের যে সবুজ সুইচ রয়েছে, এই যে নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেনে দিতে হবে। তো তারপরে আর অপর পাশ থেকে যে একটি তার যাবে, এটা হচ্ছে একটা মাথা, আর লাল যে রয়েছে লাল থেকে একটা মাথা। তো এবারে যে আমাদের এই যে তিনটা মাথা কিন্তু বের হয়েছে, আপনারা এটা একটু ভালোভাবে দেখে নেবেন। এই যে আমাদের এটি হচ্ছে কমন, লাল এবং সবুজের মাঝামাঝি এটি কমন, আর লালের নর্মালি ক্লোজ থেকে এই লাল তারটা, এবং সবুজ পুশ সুইচ থেকে নর্মালি যে আপনার ওপেন রয়েছে এই একটি কালো, তিনটি তার। তাহলে আবার যে আমাদের পুশ সুইচে হচ্ছে তিনটা তার বের হলো, এবং মোটরের থেকে আমাদের যে মোটরটি রয়েছে মোটর থেকে আমাদের তিনটা তার, এই যে তিনটা তার বের হলো। আমি আশা করি যে এই অন্তত এই ছয়টা মানে এই পুশ সুইচের তিনটা অপশন এবং মোটরের তিনটা যে তারের অপশন, এই তিনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু সামনের দিকে, একটু জটিল পর্যায়ের দিকে যাব। এটি আপনারা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। তো সামনের দিকে আমরা কন্টিনিউ করি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক স্টার্টার। যে এই স্টার্টারটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি A1 এবং A2 এই দুইটা হচ্ছে আমাদের কয়েল কানেকশন। এটা ব্যতীত এই পাতি থেকে এই পাতি, এই পাতি থেকে এইটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এই একটা দুইটা তিনটা চারটা যে অপশন রয়েছে, সরি পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা রয়েছে। এখানে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এদিকে শর্ট হবে, মানে এটা সুইচের মতো আচরণ করবে। এখান থেকে যারা আসলে এটি কানেকশন করে তারা অবশ্যই বুঝতে পারবেন। জাস্ট এই দুইটা হচ্ছে কয়েল কানেকশন। তো এখন আমি সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে কানেকশন করা প্রথমে দেখাবো। তো এর জন্য আমি প্রথমেই আমাদের এই যে আমাদের যে মেইন, এটি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের মেইন সোর্স লাইন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল, আমাদের এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে নিউট্রাল। আমরা কালো টেপ দিয়ে এটি মার্ক করে রেখেছি। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই ফেসের সাথে ছোট্ট একটি তার, এই যে ছোট্ট একটি তার
অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করার পরে এটি আপনাদের যে কোনো ধরনের স্টার্টার হোক এই যে কোনো একটাতে কানেকশন দিয়ে দেবেন। উপরের কানেকশন, উপরের যে প্রান্তগুলো রয়েছে সেটা কানেকশন দেবেন। সো এটি আমরা একটু ছোট করে নেই। প্রথমে আমাদের ফেস কানেকশনটা করে নিতে হবে। এই যে আমাদের ফেস, আর যে আমাদের লালের অবশিষ্ট থাকলে এটা ছোট্ট করে কেটে নেবেন। ছোট্ট করে কেটে নিয়ে আপনাদের সরাসরি যে লাল তারটি রয়েছে এটি আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে A1 অথবা A2-তে যে কোনো একটাতে আপনাদের কানেক্ট করে দিতে হবে। এখন আপনারা যে কোনো স্টার্টার হোক আপনারা খুঁজে বের করবেন যে A1 কোথায় আছে আর A2 কোথায় আছে। সেক্ষেত্রে আপনারা যেটাতে দিতে চান আপনারা দিতে পারেন। তো আমি এটি A2-তে দিয়ে দিচ্ছি। আমরা A2-তে, এটি হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন, আবার একটু দেখা, এটা নিউট্রাল, এটা ফেজ আমাদের মেইন। তো ফেজ তারটাকে আমরা প্রথমে এই উপরের অংশে কানেক্ট করে নিচে সরাসরি আমরা A2-তে দিয়ে দিচ্ছি। আপনারা এটা A1-এও দিতে পারেন, সেটা সমস্যা নেই। এইটুকুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই অপশনটুকু এই পর্যন্ত থাক। আমাদের যে পুশ সুইচ রয়েছে, এই যে 3টা তার রয়েছে, এই যে 3টা তারের ভিতরে আপনারা এই যে লাল কালারের যে তারটি রয়েছে নরমালি ক্লোজ, যেটা দিয়ে বন্ধ হবে, সেই লাল তারটা আপনারা চক বন্ধ করে A1-এ দিয়ে দেবেন। কাজ যতটা সম্ভব আপনারা সহজ করা যায় সেটা করে নেবেন। আমাদের এই যে দেখুন, এই নর্মালি যে ক্লোজ তারটি, এই যে পুশ সুইচ রয়েছে, এই লালটা A2-তে A1-এ দিয়ে দিয়েছে। আপনাদেরকে বলেছিলাম যদি এই ফেসটা A1-এ দেন অথবা এইটা A2 দেন, এটা কোনো বিষয় নেই, এটা এখানে দিতে পারেন অথবা এটা এখানে দিতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। তো প্রথমে আপনারা এই পুশ সুইচের তারটি এখানে দিয়ে দিবেন। আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। এরপরে যে স্টেপ সেটা আপনাদেরকে দেখাই। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের এটি তো গেলই, এখন এই পুশ সুইচের যে অবশিষ্ট একটি তার রয়েছে, এই যে আমাদের অন সুইচের এই যে অন, এই তারটিকে আমাদের এই যে মোটরের যে স্টার্টিং ক্যাপাসিটার রয়েছে, আমরা যে এই 3টা তার বের করেছিলাম এই যে মোটর থেকে, এই 3টা তারের এই হলুদ তারে আমরা দিয়ে দেবো, মানে স্টার্টিংয়ে দিয়ে দেবো। তো এটি আমরা একটু হলুদে দিয়ে দিই। সমাজের দর্শক, এখানে আমাদের তারের হিবিজিবির কারণে এই তারটা আমি হলুদের সাথে না দিয়ে সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি খুলে ফেলে দিই, কারণ যে এখানে অত্যাধিক কানেকশন হলে আপনাদের বোঝা একটু অসুবিধা হবে। আমি যে মোটরের যে 3টা তার ছিল, আপনারা একটু খেয়াল করবেন, এই 3টা তার থেকে এই হলুদ তারটা আমি বাদ দিয়ে দিচ্ছি। যেখানে ছিল সেখানে আমরা এই আমাদের যে এই পুশ অন সুইচের রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই ট্রিকটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে আবার একটু দেখায়, এই যে আমাদের যে পুশ সুইচের 3টা কানেকশন ছিল, এই যে লালটা হচ্ছে আমাদের নর্মালি A1-এ যাবে, এবং অন্য পাশ থেকে পুশ সুইচের যে তারটি, এই যে এই পাশেরটা, এই পাশে আমার সরাসরি স্টার্টিং ক্যাপাসিটারে যাবে, আর বাদ থাকলে হচ্ছে একটা। এখন এইটা কোনটার সাথে দিতে হবে সেটা এখন আপনাদের বিস্তারিত অন্যগুলো লাগানোর সাথে সাথে এটা ইনশাল্লাহ দেখাবো। এরপর আমাদের যে মোটরের আর কানেকশনগুলো রয়েছে, এই যে লাল এবং কালো, তো লালটিকে আমরা সরাসরি, যেহেতু এইটা আমাদের ফেস, তো সেম বরাবরই তো আমাদের তাহলে ফেসটা দিতে হবে। তো আমরা কাজটা একটু আরও শর্ট করে নিয়ে আসি। আমাদের ফেস তারটা সেম এই বরাবর, এই আমাদের যে ফেস তারটা দিয়েছি এই বরাবর অপর পাশে আমাদের দিয়ে দিতে হবে। অপর পাশে আমরা দিয়ে দিলাম। আর মোটরের যে নিউট্রাল তারটি রয়েছে, এই যে দেখুন, এই যে মোটরের কমন থেকে যে নিউট্রাল তারটি রয়েছে, এই তারটিকে আমাদের এই নিউট্রালের সাথে কানেক্ট করতে হবে। এরপর আমাদের যে নিউট্রাল তারটি রয়েছে,
এটিকে আমাদের এখানে যে কোনো একটি পাতির সাথে অ্যাটাচ করতে হবে। নিউট্রালটা অ্যাটাচ করার পরে আমাদের বাদ থাকলো হচ্ছে আর একটি, এই যে আমাদের যে পুশ সুইচের যে মাঝামাঝি যে কমন তারটি রয়েছিল, এই কমন তারটি আমাদের এই যে নিউট্রাল বরাবর অপর পাশে আমাদের এটি কানেক্ট করতে হবে। এই ছিল আজকের কানেকশন মোটামুটি। এখন এটি আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যে এটি আসলে প্রপারলি কাজ করে কি না। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন এটি আমরা টেস্ট করার জন্য আপনাদের সামনে একটু দেখি এটি প্রপারলি কাজ করে কি না। তো একটু লাইনটা তুলে দাও। আচ্ছা, আমাদের অলরেডি কিন্তু এখানে লাইন চলে এসেছে। তো এটি আমাদের এখন টেস্ট করতে হবে। তো এটি সাধারণ যে মোটরগুলো রয়েছে, আমাদের এই স্টার্ট বাটনটি অল্প একটু প্রেস করার সাথে সাথে স্টার্টার ধরে গেলেই মোটরটা স্টার্ট হয়, কিন্তু এই জিএসসি কানেকশনের ক্ষেত্রে আপনার কিন্তু সেটা হবে না। এটা আপনার কিছুক্ষণ আপনার চাপ দিয়ে ধরে রাখতে হবে। একটা ক্লাস 0.1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের ভিতরে স্টার্ট হতে যেটুকুন সময় নেয় সেটুকুন আপনার কিন্তু এটা অবশ্যই ধরে রাখতে হবে। আমাদের ক্লাসের বিকল্প হিসাবে যেহেতু আপনারা এই সুইচ দিয়ে কাজ করবেন, তো এইটাই হচ্ছে আমাদের ক্লাসের মূলত কাজ করবে। তো আমি একটু বিসমিল্লাহ বলে আমি টেস্ট করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মোটামুটি বিষয়টা কিন্তু প্রথম চান্সেই কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একটা বিষয় আসলে এই কানেকশনটা যারা আসলে নতুন তাদের জন্য একটু কষ্টকর হবে, যারা বিগিনার তারা অবশ্যই এটি ভালোভাবে বুঝতে পারবে। আর আমার কাজের ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কারো যদি কোনো অভিমত অথবা মতামত আমাকে দেওয়ার থাকে সেটা অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আর এই কানেকশনের ভিতরে 3টা সিস্টেমে করা যায়। আপনার যদি এই পুশ সুইচের যে কানেকশন রয়েছে একটা 4 তারে হয়ে থাকে, আর আমরা যে কানেকশনটা করেছি এটা হচ্ছে 3 তারে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই মোটরটা স্টার্ট করা হয়েছে নিউট্রালের মাধ্যমে। আর যদি ফেসের মাধ্যমে করেন সেটিও করা যাবে, সেটা আলাদা কিছু প্রসিডিওর আছে। তো মূলত এটার যে কানেকশন এটা দিয়ে আমরা এই সকল মোটর চালু করতে পারি। দেন এই কানেকশনটা সেম আপনাদের 3 ফেস যেগুলো মোটর রয়েছে সেগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সেম প্রসেসে একইভাবে ওইটা প্রথমে ডেল্টা কানেকশন করে নেবেন, ডেল্টার পরে এই কানেকশনটা হবে। আমি একটু আরেকবার লাস্ট টাইম আপনাদের একটু ট্রাই করে দেখাই। ভিডিওটি এত